শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি উঠেছি অনেক ভোরে। সকাল তখন কটা বাজে, 6:30 বাজে। তো উঠে কিছুক্ষণ ফোনে একটু কাজ করে নিলাম। কাজ করার পরে ভাবছি এবার ফোনে আর কাজ করলে হবে না, এবার সংসারে কাজ করি। তো সবে একটু বাসন টাসন মাজতে গেছি পুকুরে। আর এই পুকুরেতে বাসন মেজে এসে সবে ঘরটা ঝাড় দিতে যাচ্ছে, আর সেই সময় মামা উঠে গেছে। তো মামা উঠে গেলে ওকে আমি বললাম যে তুমি নিচে নামো, নিচে নেমে তোমাকে রেডি করছি। তো নিচে নামিয়ে আমি ওকে রেডি করছি। আজকে যেহেতু সেরকম একটা ঠান্ডা নেই, তো সেই জন্য ওর টুপিটা পরালাম না। তো আমাকে বলছে, মা আমি আজকে টুপি পরবো না, তুমি আজকে আমার চুল বেঁধে দাও। তো সেই জন্য চুলটাই বেঁধে দিলাম। ওর অনেকটাই লম্বা চুল হয়ে গেছে। তো ভাবছি এখন আর চুলটা কাটবো না, সরস্বতী পুজোটা হবে তারপরে চুলটা কেটে দেবো। তো ওকে রেডি করিয়ে তারপর ওর খাবারটা রেডি করলাম। যেহেতু প্রথমে আমি দুধ রুটি দিয়েছিলাম সন্দেশ দিয়ে, তো সেটা খেলো না। তারপরে বললো যে ভাত আছে, ভাত খাবো। তো ভাবলাম অল্প কিছু ভাত আছে, সেটাকে আমি গরম করে দিয়ে ওর আমি ভাতটা খাওয়াচ্ছি। তো খাইনি, দুগাল খেয়েছে মোটে। তারপরে দেখো কত খোসামত করছিলাম খাওয়ার জন্য, তো একটা বারও খাইনি। তো ও খেতে চায় না, সত্যি এই একটাই আমার যন্ত্রণা, যে আমার ঈশানী সোনা একটু খেতে চায় না। যখনই মানে কোনো জিনিস খাবে তো ভক্তি করে খাবে না, শুধু করে জোর করেই খাওয়াতে হবে। তবু জোর করে তো এখন সেইভাবে খাওয়াতে পারি না, যেহেতু দাঁতটা উঠে গেছে। বাড়িতে যতদিন উঠেনি ততদিন আমি ঢোকা খাইয়েছি ঝিনুকে করে, অনেকটা ভালোভাবে খাওয়াতে পেরেছি। তখন চেহারাটাও খুব ভালো ছিল। তো এখন আর যেহেতু বড় হয়ে গেছে, দাঁত উঠে গেছে, ওই জন্য আমি আর এখন ঝিনুকে ধরে খাওয়াতে পারি না জোর করে। তো স্বেচ্ছায় যেটুকু খেলো, না হয় টুকটাক খাবার দিয়ে এইভাবেই চালিয়ে যায়। আর কি করব, যতদিন না বুঝতে শিখবে নিজে থেকে ততদিন তো আমার এইভাবেই চালাতে হবে, তাই না? তো দেখো আমাদের সব কাজ ফেলে দিয়ে আমি এখন ওর পিছনেই রয়েছে, খাবারটা নিয়ে কখন খাওয়া শেষ করবে তাও জানি না। দেখো হাত নাড়িয়ে দিল খাবে না বলে। আমি এত বলছি খাওয়ার কথা, কোনো মতেই খাচ্ছে না। খুব জেদি আমার মেয়ে, জানো তো। আমার ঈশানী সোনা বড্ড জেদি, যেটা একবার বলবে না তা না, কেউ হ্যাঁ করাতে পারবে না ওকে। এটাই হলো আমার মুশকিল, পড়ে যেতে হয়। তো যাই হোক, দেখো আমি খাবার টাবার নিয়ে বসে আছি, কখন খাবে কিনা। তো খেলোই না কিছুতেই। তারপরে আমি রেগে মেগে গিয়ে উঠে গেছিলাম। দেখো মুখ ঘুরিয়ে নিচ্ছে, সমানে মুখ ঘুরিয়ে নিচ্ছে, একটু খেতে চায় না। ওদিকে দুধ রুটি দিলাম, সেটাও খেলো না। এদিকে ভাত আর মাংস নিয়ে বসলাম, সেটাও খেলো না। দেখো ফোন দেখেই যাচ্ছে। অন্য বাচ্চারা দেখো ফোন দেখবে, খাবে, এর মধ্যে সেটা নেই যে কোনো জিনিস দিয়ে বসিয়ে দিয়ে খাওয়াবো, সেটা কোনো নেই। যে কি করব আমি, এর নিয়ে খুব চিন্তা। এই খাওয়া করে নিয়ে অনেক ডাক্তার করেছি আমি, তবুও আমি সাকসেস পাইনি এখনও পর্যন্ত। যাই হোক, ও খাচ্ছে না বলে আমি রেগে গিয়ে উঠে গেছি। আমি আর ওদিকে নেই, কারণ আমার এদিকে সকালে টিফিন হয়নি এখনও। তো সেই জন্য আমি রান্নাঘরে চলে আসলাম, ওর মুখটা ফ্রেশ করে দিয়ে। রান্নাঘরে এসে কিছু আটা মাখা ছিল, সেই আটাগুলো আমি ভালো করে মেখে নিলাম, নিয়ে আমি রুটি করলাম। সকালে আজকে তোমাদের দাদাভাই খাবে বলেছে রুটি। প্রায় দিনে রুটি হয়, কারণ এখন শীতকাল, যেহেতু দুবেলায় রুটি হয়, রাত্রে সকালবেলা দুবেলায় রুটি করি। দেখো আমার এখানে চালতে নেই বলে আমি এইভাবে ছেঁকছি। যেহেতু এটা তোমাদের দাদাভাই খায় না এইভাবে ছাঁকাটা, তবুও ছেঁকছি। জানি না যদি কোনোদিন দেখতে পাই তা হয়তো বকাবকি করবে। তো দেখো এদিকে রুটি নিয়েছি, আর পিঠে করেছিল আমার মা এসে, সেই পিঠেটা দিয়েছি আর একটু মাংস দিয়েছি। তো এদিকে আমার মামাম খায়নি বলে সেটা আমি ওর থালায় আমি ভাত নিয়ে বসে গেছি, কারণ সকালের টিফিনটা আগে খাওয়াটা কমপ্লিট করলে না অনেকটা কাজের এনার্জি পাওয়া যায়, জানো তো। সকালে খাওয়াটা না কমপ্লিট করলে আমি তো কোনো কাজই করতে পারি না, কষ্ট হয় খুব। তো যেহেতু দেখো কাজটা ওদিকে খাওয়ার কাজটা সেরে এসে এদিকে আমি বিছানাটা তুলছি, বাসি বিছানা। আজকে ভাবছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করবো, তাই এই বেলায় হবে বলে মনে হয় না, কারণ অনেকটা কাজের চাপ আছে। এদিকে আমার বেলা 11টাও বেজে গেছে, ওই জন্য এদিকে আমি
সময় দিতে পারবো না, সেই জন্য আমি এইভাবে কাজটা কমপ্লিট করে কোনোরকম রেখে দিয়েছি। সন্ধ্যেবেলার দিকে বিছানাটা চেঞ্জ করে নেব। দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি। আজকে যেহেতু কোনোরকমভাবে বিছানাটা তোলা হচ্ছে, মানে বিছানার চাদরটা চেঞ্জ করবো। এদিকে বিছানার চাদর বিছানায় গোছানো হয়ে যাওয়ার পরে আমি এদিকে ঘরটা মুছছি। আমি কাজ করে থাকি, জানো তো আমার মনের মতো না সবসময় একটা জিনিস কাজ হয় যে আমার মেয়ে খায় না কেন, কিসের জন্য, কী প্রবলেম হচ্ছে, মেয়েটা খাচ্ছে না কেন, এটাই না মাথার মধ্যে সবসময় চিন্তা হয়। এত ডাক্তার করছি তবুও কোনো পরিবর্তন দেখছি না ওর মধ্যে। তো বন্ধুরা এদিকে দেখো আমি ঘরটা মুছে এসে রান্নাঘরটাও মোছা কমপ্লিট করছি। রান্নাঘর মুছে এসে আমি ওদিকে এই বারান্দাটাও মুছে নেব। ঘর মুছতে জানো তো ভীষণ কষ্ট হয় এইভাবে ঘর মুছতে। তবু কি জানো তো এই মার্বেল পাথরের না এই ঘরটা এইভাবে মুছলেই তবেই আমার মনে হয় যে তেল চিটচিটটা যে ভাবটা থাকে না সেটা চলে যায়। লাঠি দিয়ে মুছলে কী হয় জানো তো, লাঠি দিয়ে অতটা প্রেশার পড়ে না, প্রেশার দেওয়া যায় না, নর্মালভাবে মোছা হয়। যার জন্য আমাদের আগে মুছতাম তো আগে সে ঘরের মেঝেতে পা দিতে পারতাম না, এতটাই অসুবিধা ভোগ করতে হতো। তো এখন যেহেতু আমি হাত দিয়ে মোছা ধরছি, আর যেহেতু আমার চেহারাটাও একটু ডেভেলপমেন্ট হচ্ছে, তো ওই জন্য ভাবছি একটু চেহারাটা কমানোর জন্য যতটা কষ্ট দেওয়া যায় মানে চেহারাটার জন্য একটু নর্মাল ফিগারে চলে আসি, তো ওই জন্য হাত দিয়েই মোছা শুরু করি। দেখো আমার ঘরটা প্রায় মোছা কমপ্লিট। যেহেতু বাইরে কল নেই, তো ওই জন্য ঘরটা মোছা হয়ে গেলে আমি সোজা পুকুরে যাবো বালতিটা ধুতে। আমাদের বাড়ির পাশেই পুকুর, আর আমি কিছু কিছু কাজ আমি স্কিপ করে যাচ্ছি কারণ আমার পুকুরে যেতে হচ্ছে। আর ফোন নিয়ে তো পুকুরে যাওয়া সম্ভব না, কারণ আমাদের পাড়া তো খুব একটা মানে না যে পুকুরে নিয়ে গেলে যে ফোনটা পুকুরে নিয়ে গিয়ে ভিডিও করবো তখন অনেক রকম কথা উঠবে। তো ওই জন্য আমি কিছু কিছু কাজ স্কিপ করছি, যেগুলো আমার পুকুরে নিয়ে যেতে হচ্ছে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। দেখো পুকুরের থেকে বালতি আর নেতাটা ধুয়ে নিয়ে আসলাম, ধুয়ে নিয়ে এসে রেখে দেবো ওখানে। দিয়ে আমি উপরে উঠে যাচ্ছি। উপরে উঠে আমার এবার মামাম সোনাকে দেখো ফুটি দিচ্ছি, কিছু খাইনি তো সকাল থেকে, তা ভাবলাম একটু ফুটিটা দিই, ফুটি খা। খুব আনন্দ পাচ্ছে ফুটিটা পেয়ে, জানো তো। ফুটিটা দিয়ে এসে দেখো এগুলো কাচতে চলে যাব, পুকুরেই কাচতে যাবো, ওই জন্য কাঁচাটাও আমি স্কিপ করে যাচ্ছি। তো সার্ফ ছিল না কোটোর মধ্যে, সেটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে কেচে কুচে এসে ওপরে এসে মেল এসছে। তো দেখো এদিকে আমাদের ফুল গাছগুলো না খুব সুন্দর ফুল হয়েছে এবছর। এবছর প্রথমেই লাগিয়েছি আমি, লাগাবো মনে করি কিন্তু হতো না। তো এবছর দেখছি হয়েছে। এই টবগুলো আমার বাবার বাড়ির জলের ব্যবসা, তো সেই জলের ব্যারেল কেটে আমরা টব বানিয়েছি, জানো তো। খুবই ভালো হয় এই টবের গাছ লাগালে, দারুণ হয়। আগের দিনে জামা কাপড়ও অল্প ভিজে ছিল, তো সেগুলো একটু মেলে দিচ্ছি যেহেতু রোদ আছে। মেলে টেলে এসে এদিকে দেখো আমি বারান্দায় এদিকে আমি বাসনটা রাখি, তো ওই জন্য একটু বারান্দাটা পরিষ্কার করে নিলাম, ওই উবুর করে রেখে দিচ্ছি। বা যেসব বাসনগুলো পুকুর থেকে মেজে নিয়ে এসেছি সেগুলো উবুর করে রেখে দিলাম। তো জলটা ঝরে যাওয়ার পরে ওদিকে আমি বাসনগুলো ডেস্কের মধ্যে রেখে দেব। আর এদিকে দেখো রান্না করছি বেগুন পোড়া। আজকে মঙ্গলবার বলে কথা, বেগুন পোড়া খাবো না তাই কখনো হয়? তো বেগুন পোড়া দিয়ে পেঁয়াজ কালি দিয়ে ভাজা করব।
আর এদিকে ডিম দিয়ে ওলকপি দিয়ে রান্না হবে। বেগুন পোড়া কার কার খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, জানো তো মেয়েদের মধ্যে মেয়েদের ভীষণ হিংসা। একটা ছেলে কিন্তু কখনো একটা মেয়ের সাথে অতটা হিংসা করতে পারে না যতটা একটা মেয়ে হিংসা করতে পারে। তো আমি এটাই ভাবি যে একটা মানুষকে উপকার করলে কি হয়, একটুখানি কিছু বলে দিলে কি হয়, তাতে তো আমার চ্যানেলেরও কোনো ক্ষতি হবে না বা কিছুই হবে না। তাহলে বললে কি প্রবলেম, আমি সেটাই বুঝে পাই না। আমার কাছেও যদি এরকম কেউ কোনো কিছু জিজ্ঞাসা করতো আমি ঠিক তাকে সলিউশন দিয়ে দিতাম, বুঝতে পারছো? আমি মনে করি কি জানো তো, মানুষের সাথে হিংসা না করাই ভালো, মানুষকে উপকার করাটাই ভালো। এতে করে ভগবানের কাছে ভালো হয়ে থাকা যায়, জানো তো। হিংসা করে কি হবে, যে এরকম মনোভাব এনে কি হবে যে আমি উপরে উঠে যাব ও নিচে থাকবে, এরকম মনোভাব এনে কি হবে বলো তো? সত্যি দুনিয়াটা ভীষণ স্বার্থপর দুনিয়া, ভাবতেও অবাক লাগে, জানো তো। আমি মনে করি হিংসা করে কখনো কেউ কখনো বড় জায়গায় যেতে পারে না, এটাই ভাবি আমি সবসময়, জানো তো। যাই হোক, দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো রান্না করতে করতে মামাম খুব জ্বালাতন করছে, তো ভাবছি ওর জন্য ভাত বেড়ে রাখি, এই বেগুনটা কমপ্লিট করে নিয়ে তারপরে ওকে খাওয়াতে যাব। তো জানি না খাবে কি না। দেখো এই ভাত আর ডিম ভাজা নিয়েছি, তো খাবে কি না বলতে পারছি না, তবুও নিয়ে তো যাই। আজকে সত্যি 6:30টার সময় ঘুম থেকে উঠে নিজেকে খুব ফ্রি লাগছে, জানো তো। যে এরকম টাইমে তো আমি ঘুম থেকে উঠি না, আমি তো উঠি প্রায় 8:30 9টা বেজে যায়। আজকে খুব নিজেকে খুব ভালো লাগছে, সে সকাল সকাল ওটা একটা আমেজটাই আলাদা, জানো। তো দেখে দেখো আমি আমার মেয়েকে খাইয়ে এসেছি কিন্তু খাইনি। তো তারপরে আমি ভাবলাম যে আমরা খেয়ে তারপরে ওকে কিছু একটা খাইয়ে দেবো, কোনে দুধ ভাত খাইয়ে দিই কি যাই হোক কিছু করে খাইয়ে দেবো। এদিকে আমি আমার হাজব্যান্ডের খাবারটা নিয়ে বসে গেছি, হাজব্যান্ড ওদিকে ফ্রেশ হচ্ছে। বন্ধুরা দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি, সন্ধেবেলায় দেখি মেয়ে মামাম ঘুম থেকে উঠে গেছে, তো ওকে সোয়েটার মোজা পরিয়ে দিয়ে তো বললাম যে কি খাবে তুমি, তো বললো মা আমি একটু পিঠে খাবো, পিঠে দাও। তো একটা খেলো কোনো রকম। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো একটু প্লিজ লাইক কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা সকলে। দেখো এদিকে সন্ধেবেলা আমি কি করব ভেবে পাচ্ছি না, তো একটু ভাবলাম ঘর দৌড় মেলো হয়ে আছে আর আজকে তো বেডশিটটা পাল্টাবো। তো তো এদিকে একটু আলনাটাও গুছিয়ে নিলাম। আলনাটা প্রতিদিনই আমার 2 থেকে 3 বার করে গোছাতে হয়, কারণ আমার মামামও গুলিয়ে ফেলে, আমার হাজব্যান্ডও ওরকম গুলিয়ে ফেলে, উড়িয়ে ফেলে। এদিকে আলনা টালনা গোছানো হয়ে গেলে একটু ওপরে ফটো ফ্রেম ছিল একটা, সেই ফটো ফ্রেমটা পরিষ্কার করছি, আর এদিকে জানলা টালনা দিয়ে দেবো। দেখো বেড কভারটা পাল্টিয়েছি আজকে, যেহেতু সকালে সময় ছিল না, বললাম না সকালে সময় ছিল না, তো সন্ধেবেলায় এই কাজগুলো করলে না ভালো লাগে, জানো তো। আমি অনেক সময় প্রায় সময় চেষ্টা করে থাকি যে আমার হাজব্যান্ড বাড়ি আসবে, এসে দেখবে আমার ঘরদোরগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর ও না খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতেই ভালোবাসে, জানো তো। এইভাবে নোংরা করে রাখলে আমার একদম খুব বকা দেয়। তো ভাবি যে প্রতিদিনই চেষ্টা করি, কিন্তু কোনো দিন পেরে উঠি, আবার কোনো দিন পেরে উঠি না। এদিকে ঘরটা ওদিকে বিছানা টিছানা কমপ্লিট করে এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ অনেক নোংরা পড়েছিল নিচে। তো সন্ধেবেলা জানি ঘর ঝাড় দিতে নেই, তবুও কী করব, দিতে হচ্ছে এখন।
দেখো আমাদের বারান্দায় দেখো দুটো চেয়ার রাখা রয়েছে। চেয়ারের ওপরে একটা আসন পাতা রয়েছে, ওই সাইডেরটাও আসন পাতা থাকে। তো ঠান্ডা লাগে তো ওই জন্য আসনটা পেতে রাখি। এদিকে কাপ প্লেটগুলো জায়গার জিনিস জায়গায় রাখছি, বাসন টাসন সব উপর করা ছিল, সেখান থেকে আমি আমার জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো দেখবে এইভাবে সংসারটাকে গুছিয়ে রাখলে না খুব ভালো লাগে, জানো তো। আর তাহলে কোনো জিনিস না খুঁজে বেড়াতে হবে না, জায়গার জিনিস জায়গায় রেখে দিলে। যাই হোক, আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।